পবিত্র রমজান মাস আসন্ন। রমজান মাসে হাজার হাজার ডায়াবেটিসের রোগী রোজা পালন করতে চান। তবে ডায়াবেটিসের রোগীদের কিছু রিস্ক বা ঝুঁকি থাকে রোজা পালন করার সময়, সে সম্পর্কে জানতে আজকে আমরা কথা বলবো। আমি প্রফেসর ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। রমজান মাসে একজন ডায়াবেটিস রোগীর যে ঝুঁকি হতে পারে সেগুলো হচ্ছে: প্রথমেই রক্তে শর্করা হঠাৎ করে কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি, যেটা সবচেয়ে বেশি রমজান মাসে দিনের বেলা হতে পারে। এছাড়া হাইপারগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা অনেক বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে, যেটা বেশিরভাগ দেখা দেয় ইফতারের পর বা খাবার পর। তার বাইরে পানি শূন্যতার ঝুঁকি এবং ডায়াবেটিক কিটোএসিডোসিস বা শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ঝুঁকিও দেখা দেয় রমজান মাসে। তাহলে এই ঝুঁকিগুলোকে সামলে কিভাবে আপনি সঠিকভাবে রোজা রাখতে পারবেন এবং সুস্থভাবে রমজান মাসটি কাটাতে পারবেন, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সতর্কতার অংশ হিসেবে প্রথমেই আপনার উচিত হবে রমজানের অন্তত কয়েক সপ্তাহ আগে বা অন্তত 2 সপ্তাহ আগে আপনার চিকিৎসকের সঙ্গে আপনার ওষুধপত্র এবং টেস্টের পরীক্ষার রিপোর্টগুলো সেগুলো নিয়ে যোগাযোগ করা। চিকিৎসক সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে রমজান মাসে কোন ওষুধটি কখন খাবেন বা ওষুধের মাত্রা পরিবর্তন করবেন কিনা, ইনসুলিনের মাত্রা বাড়াবেন কমাবেন কিনা, সে সম্পর্কে একটি সঠিক গাইডলাইন দিতে পারবেন। তাহলে রমজানের পূর্বে অবশ্যই আপনি চিকিৎসকের সঙ্গে দেখা করে ডোজের এবং মাত্রার যে সঠিক মাত্রাটি সেটি জেনে নিন। রমজান মাসে আপনি খাদ্যাভ্যাস কিভাবে চর্চা করবেন সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিন। আমরা রমজানের আগে যে ক্যালোরি পরিমাণ খেতেন সেই একই ক্যালোরি পরিমাণ রমজান মাসেও গ্রহণ করবেন, শুধুমাত্র টাইম টেবিল বা সময়সূচিটা পরিবর্তন হবে। এক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথমত, সেহরি কোনোভাবেই ডায়াবেটিসের রোগী বাদ দিতে পারবেন না। সেহরিটা হবে আমাদের মেইন মিল, অর্থাৎ সেহরিতে আপনি একটি ভালো পুরো মিল খাবেন। ভাত, সবজি, মাছ, মাংস, ডাল সবকিছু মিলিয়ে সেহরিতে একটা ভালো মিল খাবেন, যেটি আপনাকে সারাদিন এনার্জি দিতে পারে। ইফতারটি আপনি ব্রেকফাস্টের মতো নাস্তার সমান করে করবেন এবং সেখানে অতিরিক্ত ভাজা পোড়া, তৈলাক্ত খাবার এগুলো বাদ দিয়ে বরং পুষ্টিকর খাবার যেমন ফল, কিছু ড্রিঙ্কস, ফলের রস, তার সাথে অনেক দই চিড়া বা ছোলা, চটপটি এ ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন, কিন্তু মিষ্টি খাবার এবং তৈলাক্ত খাবারটি পরিহার করার চেষ্টা করবেন। ইফতার এবং সেহরির মাঝখানে একটি হালকা ডিনার খেতে পারেন, সেটি রুটি হতে পারে বা অন্য কিছু হতে পারে। তবে চেষ্টা করবেন যেন এমন খাবার গ্রহণ করেন যাতে হাইপোগ্লাইসেমিয়া বা শর্করা কমেও না যায়, আবার হাইপারগ্লাইসেমিয়া বা শর্করা অতিরিক্ত বেড়েও না যায়। তাহলে একটি নিয়ন্ত্রিত পরিমিত খাদ্যাভ্যাস রমজান মাসে চর্চা করলে আপনি ভালো থাকবেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রমজান মাসে এক্সারসাইজ বা ব্যায়াম করা যাবে কিনা। বিশেষজ্ঞরা বলে থাকেন যে রমজান মাসের দিনের বেলা যদি আমরা অতিরিক্ত এক্সারসাইজ বা ব্যায়াম করি, তাতে হাইপোগ্লাইসেমিয়া বা শর্করা কমে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া পানি শূন্যতা বা ডিহাইড্রেশনেরও ঝুঁকি থাকে। সে কারণে দিনের বেলা ভারী পরিশ্রম না করাই ভালো। কেউ যদি হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে চান, তাহলে ইফতারের অন্তত 2 ঘন্টা পরে রাতের বেলা সেই হাঁটাহাঁটি করতে পারেন। কেউ যদি দীর্ঘ সময় তারাবি নামাজ পড়ে থাকে, তাহলে সেটিকেই ব্যায়াম হিসেবে ধরে নিতে পারেন এবং সেক্ষেত্রে তার আলাদা করে আর কোনো এক্সারসাইজ বা ব্যায়ামের প্রয়োজন হবে না। 3 নাম্বার আসে ওষুধ। অনেকেই ওষুধ খেয়ে থাকেন, আবার কেউ ইনসুলিনও গ্রহণ করে থাকেন। আপনার ডায়াবেটিসের মাত্রা অনুযায়ী এই ওষুধের সময়সূচি এবং ইনসুলিনের মাত্রা ও সময়সূচি চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এই অ্যাডজাস্টমেন্টের পরও আপনাকে রমজান মাসে বারবার ডায়াবেটিস পরীক্ষা করে দেখতে হবে। বলা হয়ে থাকে যে রমজান মাসে আঙ্গুল থেকে নিয়ে গ্লুকোমিটারে যে গ্লুকোজ টেস্ট করা হয় তাতে রোজা ভাঙে না। কাজেই আপনি মাঝে মাঝেই সপ্তাহে 1 দিন বা 2 দিন ডায়াবেটিস পরীক্ষা নিজের বাড়িতেই করবেন। বিকেল 4টা-5টার দিকে ইফতারের আগে যে সুগারটা টেস্ট করবেন সেটি হচ্ছে আপনার ফাস্টিং ব্লাড সুগার, যেটা 6 থেকে 7 এর মধ্যে থাকা জরুরি। খাবার 2 ঘন্টা পর যে ব্লাড সুগারটা টেস্ট করবেন সেটাকে আমরা খাবার পরের সুগার হিসেবে ধরে নিব, যেটি 10 এর নিচে থাকাটা জরুরি। এর চাইতে বেশি থাকলে আপনাকে ওষুধের মাত্রা বা ইনসুলিনের মাত্রা বাড়াতে হবে। এর চাইতে অনেক কমে গিয়ে থাকলে তাহলে ইনসুলিনের মাত্রা কমাতে হবে বা ওষুধের মাত্রা কমাতে হবে। তাহলে সেই অনুযায়ী আপনি পুরো রমজান মাসেই মাঝে মাঝে ডায়াবেটিস চেক করে নিজের ওষুধের মাত্রাটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা চিকিৎসকের কাছে জেনে নিন। সবার শেষে বলতে চাই যে বিষয়ে, সেটি হচ্ছে কখন আপনি মনে করবেন যে আজকে রোজাটি ভাঙতে হবে। যখন কোনো সময় দিনের যেকোনো সময় রক্তে ব্লাড সুগার 4 মিলিমোলের নিচে নেমে আসে অথবা 16 মিলিমোলের উপরে উঠে যায়, তখন বুঝতে হবে যে আপনি তাহলে একটা ঝুঁকির মধ্যে আছেন। এই মুহূর্তে রোজা ভেঙে ফেলাটাই
স্টেও এবং পরবর্তীতে আবার সেই রোজা আবার পরে করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, জ্বর, বমি, ডায়রিয়া ইত্যাদি দেখা দেয়, তাহলে সেই মুহূর্তে রোজা না রাখাটাই আপনার জন্য ভালো হবে। কারণ ডায়াবেটিসের রোগীর পানি শূন্যতা এবং কিটোএসিডোসিসের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। তাহলে যখন অসুস্থ হয়ে পড়বেন সেই মুহূর্তে রোজা ভেঙে ফেলে আবার পরবর্তীতে রোজা করার জন্য পরিকল্পনা করবেন। তাহলে রোজা মাসে যদি সুস্থ থাকতে চান এবং সুস্থভাবে সমস্ত রোজা মাসটি ডায়াবেটিসের রোগীরা রোজা মাসটা পালন করতে চান, তাহলে এইসব সতর্কতামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করে এবং সঠিক খাদ্য চর্চার মাধ্যমে আপনি সফলভাবে রোজাগুলো করতে পারবেন। অনেক ধন্যবাদ।